হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরমে কিন্তু বাচ্চাদের ঘামাচি প্রবলেমটা অনেক বেশি হয়। তো বাচ্চাদের গরমে ঘামাচি প্রবলেম হলে আমরা কি করতে পারি, ঘরোয়াভাবে আমরা কি করতে পারি এবং কেন ঘামাচি হয় সেই সম্পর্কেই বেশ কিছু ইনফরমেশন দিব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি মিস করে যেতে পারেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন। কমেন্ট সেকশনে আপনার গঠনমূলক মন্তব্য রেখে আসবেন, আপনার মূল্যবান মতামতটি রেখে আসবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো যে দেখুন, গরমে বাচ্চাদের ঘামাচি প্রবলেমটা কেন হয়। বিভিন্ন কারণে হতে পারে, জেনেটিক্যালি হতে পারে। এছাড়া অনেক মায়েরাই রয়েছেন যারা বাচ্চাদের গায়ে বেশি করে পাউডার দিয়ে রাখেন। তাছাড়া এই যে অয়েল মাসাজের কথা বলি আমি, মানে তেল মালিশের বিষয়টা রয়েছে। যখন বাচ্চাদেরকে তেল মালিশ করা হয় ঠিক মতো যদি ক্লিন না করা হয়, মানে বডির সারফেসে থাকা যে তেলটা ঠিক মতো যদি ক্লিন না করা হয় গোসলের সময়, তাহলে কিন্তু সেই তেলের যে প্যাচ প্যাচে ভাবটা থাকে স্কিনে, সেটার মাধ্যমে কিন্তু বাচ্চাদের ত্বকের যে লোমকূপটা সেটা বন্ধ হয়ে কিন্তু ঘামাচি প্রবলেমটা পেয়ে যায় এবং ঘামাচি কিন্তু ওঠে। ঘামাচি কিন্তু কখন উঠে? যখন ত্বকের যে লোমকূপটা থাকে সেটা যখন বন্ধ থাকে, ওই জায়গাটায় কিন্তু ঘামাচি ওঠে। কাজে ওই জায়গাটা যেন না বন্ধ হয় সেই জন্য কিন্তু অযাচিত ভাবে কিন্তু পাউডার দেওয়া যাবে না। তেল মালিশের পরে ভালো করে কিন্তু বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে গোসল করাতে হবে এই গরমের সিজনে, তাহলে কিন্তু ঘামাচি উঠবে না এবং ঘামাচির প্রবলেম থেকে কিন্তু বাচ্চাদেরকে আমরা দূরে রাখতে পারবো। এছাড়া কিন্তু ঘামাচিটা উঠে আসলে অনেক কারণে হতে পারে। তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে জেনেটিক্যালি, যেটা আমি অলরেডি বলেছি। তো জেনেটিক ভাবে যদি বাচ্চার স্কিনটা এমন হয় যে ঘামাচি হবে, সেক্ষেত্রে কিন্তু ঘামাচি হবেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যেন বাচ্চাদের ঘামাচিটা না হয়? সেই জন্য বাচ্চাদের যে ত্বকের লোমকূপটা রয়েছে সেটা যেন ক্লিন থাকে, সেই সারফেসটা বা সেই যে ত্বকের লোমকূপটা সেটা যেন ময়লা দিয়ে, বা যে প্রতিদিন যে বাচ্চা খেলাধুলা করে বা এই যে বাইরের যে ধুলাবালিটা লাগে বাচ্চা স্কিনে, সেটা যেন পরিষ্কার করা হয়। নিয়মিত যদি বাচ্চাকে গোসল করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে ত্বকের যে উপরিভাগটা সেটা কিন্তু বেশ ভালো থাকে, ক্লিন থাকে এবং কিন্তু পরিচ্ছন্ন থাকে। তো আপনাদেরকে দুটো হোম রেমেডিজ এর কথা বলবো, যে হোম রেমেডিজ গুলো কিন্তু নিউট্রিশনিস্টরা বা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু মনে করেন যে এই হোম রেমেডিজ গুলো যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের যে ঘামাচি প্রবলেমটা সেটা কিন্তু দূর হয়ে যায় এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। যেহেতু গরমের সিজনে বাচ্চাদের স্কিনটা আমরা কিভাবে ভালো রাখতে পারবো, মানে এই গরমে বাচ্চাদের ত্বকের যত্নটা আমরা কিভাবে নেব, এই বিষয়গুলো নিয়ে আমরা বাবা মায়েরা খুব বেশি কনসার্ন থাকি। সেই জন্য আজকের এই ভিডিওটিতে আমি দুটো রেমেডিজ আপনাদের জন্য শেয়ার করব। খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে এবং দেখতে হবে। ভুলভাল কিন্তু রেমেডিজ বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। তো প্রথম রেমেডিজটি হচ্ছে, যখন বাচ্চাদেরকে গোসল করানো হবে তখন কিন্তু গোসল করানোর শেষে এক মগ পানিতে অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন এবং সেই লবণ পানিটা দিয়ে কিন্তু বাচ্চার স্কিনের মধ্যে কিন্তু লাগাতে পারেন, গোসল করিয়ে দিতে পারেন। মানে গোসল করানোর শেষে এক মগ বা 2 মগ পানিতে একটু লবণ দিয়ে মিশিয়ে সেই পানিটা দিয়ে বাচ্চাকে গোসল করাতে পারেন। তাছাড়া যখন খুব গরম পড়বে তখন বাচ্চাদের যেন ঘামাচি প্রবলেমটা না হয় সেই জন্য কিন্তু দিনে 2 বার বাচ্চাকে এই যে লবণ পানিটা দিয়ে স্পঞ্জ করিয়ে দিতে পারেন। তাতে করেও কিন্তু বেশ একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু ভালো থাকে। তো প্রথম রেমেডিসটা কিন্তু ভীষণ ভীষণ ন্যাচারাল এবং ভীষণ কিন্তু এফেক্টিভ। তো আপনারা চেষ্টা করবেন যখন খুব গরম পড়বে এবং আপনার বাচ্চার যদি ঘামাচি প্রবলেমটা হয়ে থাকে বা আপনি যদি মনে করেন যে বাচ্চার ঘামাচি প্রবলেম হতে পারে বা 2-1টা ঘামাচি উঠেছে আর যেন না হয়, এবং যে ঘামাচিগুলো হয়েছে সেগুলো যদি বাচ্চাকে বেশ ইরিটেশন দেয়, বাচ্চা যদি বেশ চুলকোয়, ইচিং যদি প্রবলেমটা বেশি হয় বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে গোসল করানোর পরে আপনি লবণ পানিটা দিয়ে বাচ্চাকে কিন্তু গোসলটা করাতে পারেন, মানে গোসলটা শেষ করতে পারেন। এছাড়াও কিন্তু দিনে 2 বার আপনি কিন্তু স্পঞ্জ করতে পারেন এই লবণ পানিটা দিয়ে, মানে একটি পাতলা নরম কাপড় দিয়ে সেই লবণ পানিটাতে সোক করে পানিটা ঝরিয়ে সেই পাতলা কাপড়টা দিয়ে বাচ্চাকে স্পঞ্জ করিয়ে দিতে পারেন দিনে 2 বার। এবার আমি যে রেমেডিসটার কথা বলবো বা যে টিপসটার কথা বলবো তা কিন্তু ভীষণ কার্যকরী এবং ভীষণ ভীষণ দরকারি বাচ্চাদের জন্য এই গরমের সিজনে। যদি আমরা বাচ্চাদের স্কিন কেয়ারটা প্রপার ভাবে নিতে চাই, মানে যেসব বাচ্চাদের ঘামাচি প্রবলেম হতে পারে বা ঘামাচি প্রবলেম রয়েছে, বা বাচ্চাদের স্কিনটা যেন সুন্দর থাকে, ভালো থাকে, সেই জন্যই কিন্তু এই রেমেডিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের কি কি লাগবে? টক দই লাগবে, চালের গুঁড়ো লাগবে এবং লেবুর রস লাগবে। এই যে 3টি জিনিস বললাম সেটা কিন্তু আন্দাজে নেওয়া যাবে না, আপনি পরিমিত পরিমাণে অল্প অল্প করে নিলেন বাচ্চার জন্য। মনে করেন আপনি 2 টেবিল চামচ আপনি চালের গুঁড়ো নিলেন, তার মধ্যে আপনি অর্ধেকটা লেবুর যে অর্ধেকটা সেটা থেকে আপনি রস নিলেন, মানে লেমন জুসটা আপনি সেটার মধ্যে অ্যাড করলেন, এবং 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ আপনি
কার্ড নিলেন, মানে টক দইটা নিলেন, সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাবেন। যখন একটা ফুমি এবং একটা ক্রিমি ভাব হবে, সেটা আপনি বাদিং প্যাক হিসেবে কিন্তু বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করবেন। মানে বাদিং প্যাক বলতে আমি বোঝাচ্ছি বডি স্ক্রাবের মতো পুরো শরীরে যেভাবে আপনি তেল মালিশ করেন সেভাবে আপনি পুরো শরীরে বাচ্চার মাসাজ করে দিবেন। খুব আলতো হাতে মোলায়েম ভাবে কিন্তু বাচ্চা স্কিনের উপরে আপনি মালিশ করে দেবেন। বাচ্চা স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবেন, মানে মাসাজ করে দিবেন, মালিশ করে দিবেন। 5 মিনিটের মতো অপেক্ষা করে হাতটা একটু ভিজিয়ে নিয়ে বাচ্চা স্কিনে এই যে আপনি লাগালেন এই উপকরণগুলো, সেগুলোতে আপনি ভালো করে মাসাজ করে দিবেন, স্ক্রাবিং করবেন, যেন এই যে লোমকূপের মধ্যে যে থাকা ময়লাগুলো সেগুলো যেন উঠে যায়, লোমকূপগুলো যেন ক্লিন থাকে এবং বাচ্চাদের যে ত্বকটা সেটা যেন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে। এরপর আপনি হালকা একটু বডি ওয়াশ নিয়ে বাচ্চা স্কিনটাকে আপনি ধুয়ে দিলেন। যেহেতু এটার মধ্যে দই রয়েছে, যদি ভালো করে বডি ওয়াশ দিয়ে না ধুন তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল হতে পারে গোসলের পরে, যেটা কিন্তু বেশ আনইউজুয়াল। আমি আগেও বলেছি আপনাদের কাছে যে যখন বাচ্চার স্কিনের মধ্যে আপনি টক দই বা দই দিয়ে কোনো একটা প্যাক বানাবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন, তারপরে যদি বডি ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন না করা হয় তাহলে কিন্তু একটি ব্যাড স্মেল বের হতে পারে গোসলের পরে, যেটা বেশ বেশ আনইউজুয়াল অন্যদের কাছেও আপনার নিজের কাছেও। তো চেষ্টা করবেন ভালো মানের একটি বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দিতে। তারপর কিন্তু গোসলের পরে ভালো একটি ময়শ্চারাইজার বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। এই যে প্যাকটি বা এই যে স্ক্রাবটি আপনি লাগালেন, এর কারণে কিন্তু বাচ্চাদের যে ত্বকটা খুব সুন্দর থাকবে, খুব ভালো থাকবে, একটা গ্লেজ দিবে, গ্লোয়িং হবে ত্বকটা। মোট কথা ত্বকটা কিন্তু খুব সুন্দর হবে এবং ঘামাচির মতো যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু হবে না। খুব যখন গরম পড়বে বা খুব যখন প্যাচ একটা গরম থাকবে তখন কিন্তু এই স্ক্রাবটা কিন্তু বাচ্চাদের স্কিনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া কিন্তু ফুল সামার সিজন জুড়ে কিন্তু আপনি বাচ্চার স্কিনে এই প্যাকটা লাগাতে পারেন। বাচ্চার স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। আপনারা যারা যারা ভাবছেন যে এই প্যাকটা লাগালে কি বাচ্চার স্কিনটাকে ফর্সা করা যাবে, না, সেরকমটা কিন্তু কিছু না। বাচ্চাদের ত্বকটাকে ফর্সা করা যায় না, আমি বরাবরই কিন্তু সব ভিডিওতে বলি, কিন্তু বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে, গ্লোয়িং থাকবে, গ্লসি থাকবে। এছাড়া আমরা জানি যে চালের গুঁড়োর মধ্যে কিন্তু স্কিন হোয়াইটেনিং যে প্রপার্টিস সেটা কিন্তু থাকে এবং সেই প্রপার্টিস এর কারণে কিন্তু স্কিনটা বেশ চকচকে হয়, গ্লোয়িং হয়, স্কিনটা কিন্তু নাউরিশড থাকে, হেলদি থাকে। তো চেষ্টা করবেন খুব যখন গরম পড়বে বা এই পুরো সামার সিজন জুড়ে বাচ্চার স্কিন কেয়ারের জন্য এই প্যাকটা ইউজ করতে বা এই প্যাকটা অ্যাপ্লাই করতে বাচ্চার স্কিনের উপরে। ইভেন আমরা বড়রাও কিন্তু এই প্যাকটা আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু ঘামাচির মতো প্রবলেম কিন্তু হবে না এবং আমাদের স্কিনটা খুব বেশি ভালো থাকবে। স্কিনের উপরে যে ময়লাগুলো সেগুলো কিন্তু উঠে যাবে। তো আজকে আমি যে রেমেডিসটা আপনাদেরকে দিলাম তার মধ্যে যে 3টি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, চালের গুঁড়া, টক দই এবং লেবু। তো আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না যে এই 3টি উপকরণ কিন্তু স্কিনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3টি উপাদানই কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারী। কেন উপকারী তা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। খুব মনোযোগ দিয়ে কিন্তু এই যে স্ক্রিনে মেনশন করা লেখাগুলো পড়বেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনারা জানতে পারবেন কেন চালের গুঁড়া স্কিনের জন্য খুব উপকারী, কেন টক দই স্কিনের জন্য খুব উপকারী এবং কিভাবে কাজ করে স্কিনে, এবং লেবুর কথা বলবো। তো প্রথমে যদি চালের গুঁড়াটার কথা বলি, দেখুন চালের গুঁড়া কিন্তু খুবই খুবই ভালো স্কিনের জন্য, কেননা চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চমানের প্যারা অ্যামাইনো বেনজোনিক অ্যাসিড, যা কিন্তু খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে স্কিনে। তো বাচ্চাদেরকে যখন চালের গুঁড়াটা অ্যাপ্লাই করা হয় মানে বাচ্চাদের স্কিনে, তখন কিন্তু সেটা কিন্তু স্কিন প্রোটেকশন হিসেবে কিন্তু কাজ করে, স্কিনে কিন্তু সানস্ক্রিন হিসেবে কাজ করে এই যে চালের গুঁড়া দিয়ে তৈরি প্যাকটা। এর ফলে কিন্তু সূর্যের যে অতি ক্ষতিকর রশ্মি রয়েছে তা থেকে কিন্তু স্কিন সুরক্ষিত থাকে। এছাড়া চালের গুঁড়া কিন্তু ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং স্কিনকে কিন্তু টান টান করে তোলে। আমরা জানি বাচ্চাদের স্কিনটা এমনিতেই মোলায়েম থাকে, তো যখন চালের গুঁড়া ইউজ করা হয় তখন যদি স্কিনের মধ্যে মানে ত্বকের যদি কোলাজেন উৎপাদনটা বাড়ায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা আরো বেশি সুন্দর হয়ে যায়, চকচক করে, গ্লেজ দেয়, গ্লোয়িং হয়। মোট কথা স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আপনারা যারা চিন্তা করেন যে বাচ্চাদের ত্বককে কিভাবে ফর্সা করা যাবে, তারা কিন্তু আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, কেননা আজকের ভিডিওটিতে আমি যে রেমেডিসটার কথা শেয়ার করেছি তা যদি বাচ্চাদের স্কিনে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করা যায় তাহলে কিন্তু খুবই ভালো থাকে স্কিনটা, খুব সুন্দর থাকে স্কিনটা। তো এছাড়া কিন্তু চালের গুঁড়া স্কিনের যে মেলানিন উৎপাদনের হারটা তা কিন্তু কমিয়ে আনে, আর আমরা জানি মেলানিন কম থাকলেই কিন্তু স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে, ফর্সা দেখায়। তো এছাড়া কিন্তু চালের গুঁড়া স্কিনের অতিরিক্ত অয়েল উৎপাদন কিন্তু দূর করে, মানে
মানে স্কিন যেন অনেক বেশি তৈলাক্ত না থাকে সেই দিকটাও কিন্তু এনশিওর করে দেয় যখন আমরা চালের গুঁড়াটা বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করি বা ইউজ করি। তাছাড়া কিন্তু চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা কিন্তু ভীষণ ভীষণ উপকারী স্কিনের জন্য। তো এখন আমি আপনাদেরকে বলবো যে টক দইয়ে কি কি উপাদান রয়েছে বা উপকরণ রয়েছে যা স্কিনের জন্য ভীষণ কার্যকরী। তো টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন। তো মুখে দই মাখলে খুব সহজেই কিন্তু স্কিনটা উজ্জ্বল দেখায়, উজ্জ্বল হয়, মসৃণ হয় ত্বকটা। তো বাচ্চাদের স্কিনে যখন আপনি টক দইটা ইউজ করবেন অবশ্যই তার সাথে আদার্স যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি বলি বা যেগুলো আমি শেয়ার করি সেগুলো অ্যাড করবেন এবং তারপরে কিন্তু স্কিনটা দেখা যাবে অনেক বেশি উজ্জ্বল দেখাবে, অনেক বেশি উজ্জ্বল হয় এবং মসৃণ হয়। তো দই কিন্তু দুর্দান্ত একটি ময়েশ্চারাইজারের কাজ করে এবং শুষ্ক ত্বক মানে ড্রাই স্কিনের জন্য কিন্তু এটি দুর্দান্ত দুর্দান্ত উপকারী। এছাড়াও কিন্তু মুখের ব্রণ, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্ত ভাব, এই যে সমস্যাগুলো এগুলো থেকেও কিন্তু রেহাই দেয় টক দই। তো এখন বলবো লেবুর কথা। তো লেবুতে থাকা ভিটামিন সি কিন্তু ত্বকের মেলানিন উৎপাদন কমায়, যার ফলে ত্বকের কালো দাগ ও হাইপার পিগমেন্টেশন যে প্রবলেমটা রয়েছে তা কিন্তু দূর হয়। সুতরাং আমরা জানি যে ত্বকে যখন মেলানিনটা কম থাকবে তখনই কিন্তু স্কিনটা অনেক বেশি ফেয়ার দেখাবে, স্কিনটা অনেক বেশি ফর্সা দেখাবে, সুন্দর দেখাবে। তো আপনি যদি মনে করেন আপনার বাচ্চা ত্বকটা আপনি সুন্দর করতে চান তাহলে আজকে যে প্যাকটির কথা বললাম বা যে বডি স্ক্রাব বা যে বাদিং প্যাকটির কথা বললাম তা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর যারা যারা আপনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।